হঠাৎ করে যেন বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কিছু বক্তব্যের প্রতিবাদ জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর প্রতিবাদে বিবৃতিও দেয় দলটি। পাল্টা বিবৃতি দিয়েছে বিএনপিও। সেই সাথে জামায়াতের আমিরের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার কথাও তুলে ধরেছে দলটি। এ নিয়ে আরও জানাচ্ছেন এসআই রাজ। খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেখান থেকে গিয়ে এই ভিডিওটা দেখতেছেন বেশি বেশি করে গিয়ে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, সবাইকে দেখার সুযোগ গিয়ে করে দেবেন। দূর দূরান্ত থেকে দেশ থেকে দেশের বাইরের থেকে যে যেখান থেকে দেখতেছেন আন্তরিক কথা শুভেচ্ছা। এবং বিএনপি এবং জামাতের মাঝে গিয়ে হঠাৎ করে কি গেগা ঘটে গেল এবং গেগা জামাত ইসলাম নাকি কে গেগা ধানের শীষ মার্কা গেগা নির্বাচন করতে যাচ্ছে এবং গেগা রুহুল কবির রিজভী জামাত ইসলামকে কি বলল, জামাত ইসলাম নাকি গেগা রক কাটা এবং গেগা জামাত ইসলাম নাকি কে ইসলামিক ব্যাংক দখল করে গিয়ে নিচ্ছে রুহুল কবির রিজভী এই কথা বলল। এই প্রতিবেদনে বিস্তারিত দেখতে পারবেন। চলে আসুন আমরা দেখে আসি। হঠাৎ করে যেন বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর কিছু বক্তব্যের প্রতিবাদ জানায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর প্রতিবাদে বিবৃতিও দেয় দলটি। পাল্টা বিবৃতি দিয়েছে বিএনপিও। সেই সাথে জামায়াতের আমিরের ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার কথাও তুলে ধরেছে দলটি। এ নিয়ে আরও জানাচ্ছেন এসআই রাজ। খুর পার্টি এবং পায়ের রক কাটা পার্টি, এরা কারা এদেরকে জনগণ জানে না। ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আপনাদের ৭১-এর অর্জন কি? আপনারা ৭১-এর বিরোধিতা করেছেন। জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। এই গৌরব বিএনপি। ৭১-এর গৌরব, ৯০-এর গৌরব, এই গৌরব বিএনপি। রোববার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের সময় গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সেখানে জামাতে ইসলামীকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, শেখ হাসিনার আমলে যারা দখল করেছে সেই এস আলমের উত্তরসূরি হয়ে ব্যাংক দখল করেছে অনেকে। বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লেপন করেছে। পাড়া মহল্লায় টার্মিনাল দখল, টেন্ডারবাজি সহ নানা কিছু দখল করেছে একটি দল। আজকে বড় বড় কথা বলেন, কলঙ্ক লেপন করার চেষ্টা করেন বিএনপির নামে। পাড়া মহল্লায়, জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল সহ, অনেক সিএনজি স্ট্যান্ড দখল সহ, অনেক টেন্ডার ভাগাভাগির মধ্যে আপনাদের লোকরা কি জড়িত নেই? আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সবকিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। জামাতকে উদ্দেশ্য করে রিজভী সে সময় আরও বলেন, আপনারা তো ইসলাম নিয়ে রাজনীতি করেন। ইসলাম মানে কি বারবার মুনাফিকি করা? ইসলাম মানে হচ্ছে অঙ্গীকার রক্ষা করা। বিএনপির সেই ঐতিহ্য আছে। বিএনপি যে অঙ্গীকার করে সেখান থেকে পশ্চাৎপদ অনুসরণ করে না। মুনাফিকি করা ইসলামের মর্মবাণিত হচ্ছে, তুমি যে অঙ্গীকার করো সেই অঙ্গীকার তুমি রক্ষা করবে। এটাই তো ইসলামের মর্মবাণী। বন্ধুরা আমার, বিএনপির সেই ঐতিহ্যের পতাকা ধারণ করে, যে ঐতিহ্যের মধ্যে আছে জনগণের কাছে অঙ্গীকার থেকে বিন্দুমাত্র বিএনপি পশ্চাৎপসরণ করে না। এদিকে রিজভীর এমন বক্তব্যের পর রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়। এদিন রাতেই তার বক্তব্যের কড়া প্রতিবাদ জানায় জামাতে ইসলামী। জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে বলেন, বিএনপি নেতা রুহুল কবির রিজভী জামাতে ইসলামী সম্পর্কে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে হাসিনাকে ক্ষমা করতে চায়। জামাত মর্মে যে বক্তব্য দিয়েছেন তা বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জামাতের ওই বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জামাত ইসলাম নিয়ে রাজনীতি করে না, ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে জামাত। জামাতে ইসলামী কখনো মুনাফিকি করেনি।
জামাত দেশের মানুষের অধিকার, আইনের শাসন, ন্যায় বিচার, মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আপোষহীনভাবে লড়াই করেছে। অন্যদিকে জামাতে ইসলামীর এই বিবৃতির পাল্টা জবাব দিয়েছে বিএনপি। 29 ডিসেম্বর দলটির ভেরিফাইড ফেসবুক পেজে জামাত আমিরের নির্বাচনে প্রার্থী হওয়া সংক্রান্ত একটি ছবি যুক্ত করে বলা হয়, 2018 সালের নির্বাচনে জামাত দর কষাকষি করে 22 আসন বাগিয়ে নেয় জোট থেকে। সেই নির্বাচনে ডাক্তার শফিকুর রহমান নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন। তাহলে কার সঙ্গে জোট আর কার সঙ্গে মুনাফেকির কথা বললেন আমির? প্রশ্ন রাখা হয় ওই পোস্টে। এসআই রাজ, এটিএন নিউজ। আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবই দেখছেন এবং সবই শুনছেন। জামাত ইসলাম রুহুল কবির রেজভী কি বলল? জামাত ইসলাম নাকি রক কাটা একটি দল, এবং আমি বলতে চাই মিডিয়ার সামনে রুহুল কবির রেজভীর কিতা রক কিটা জামাত ইসলাম কিতা কারছে কি না সেটা বলুক, এবং বাংলার মাটিতে এমন কিনু মানুষ বলতে পারবে না জামাত ইসলাম রক কাটা এবং রক কারছে কারোর, এবং জামাত ইসলাম হচ্ছে এরকম একটি দল শান্তিপূর্ণ একটি দল, এবং শান্তি যে জায়গায় আছে সেই জায়গায় জনগণকে দেখায় দেয়। রুহুল কবির রেজভী এই কথাটা ঠিক বলে না, একটি ভুল কথা বলছে। রুহুল কবির রেজভী জামাত ইসলামের কাছে ক্ষমা চাইতে হবে। আমার যদি কথা ভুলটুরি হয়ে থাকে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। এবারের মতোই বিদায় নিচ্ছি। আবার পরবর্তীতে দেখা হবে আপনারা আর মাঝে নিত্য নতুন নিউজ নিয়ে। আসসালামু আলাইকুম।